যে দুনিয়ার সফলতা কি আখিরাতের সফলতার তুলনায় উত্তম হয়ে থাকে না, আখিরাতের সফলতা দুনিয়ার সফলতার মোকাবেলায় এবং তুলনায় উত্তম হয়ে থাকে। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জবাবকে ক্লিয়ার এবং পরিষ্কার করে উম্মত মুহাম্মদীকে বলে দিয়ে গেছেন। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট করে বলে দিয়েছেন, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি নিজের এক হাতের আঙ্গুলকে সমুদ্রের পানিতে ডুবিয়ে দেয়, ডুবিয়ে দেওয়ার পরে যদি চেক করেন এক আঙ্গুলের মধ্যে সমুদ্রের পানি কতটুকু এসেছে, নিশ্চয়ই দেখা পাবে এক আঙ্গুলের মধ্যে যে পানি আছে তার পরিমাণ সমুদ্রের পানির তুলনায় বহুত কম হয়ে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে উম্মতে মুহাম্মদী, তোমরা কান করে শুনে রাখো, এই হলো দুনিয়ার বাস্তবতা, আখিরাতের মোকাবেলা। এই হলো দুনিয়ার বাস্তবতা, আখিরাতের মোকাবেলা। অর্থাৎ এই হাদিসের দ্বারাতে বোঝা যায় যে দুনিয়া যদি হকিকতান মোকাবেলা করা যায় এবং তুলনা করা যায়, এই দুনিয়ার কোনো দাম নেই আখিরাতের মোকাবেলা। বাইনালি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের দ্বারাতে বোঝা গেছে যে দুনিয়া আখিরাতের মোকাবেলা তার কোনো হকিকতান কোনো দাম নেই। যখন নাকি আল্লাহর নবীর বাণী দ্বারাতে বোঝা যায় যে দুনিয়ার কোনো দাম নাই আখিরাতের মোকাবেলায়, তাহলে আমরা কতটুকু জ্ঞানী মানুষ, কতটুকু সফল ব্যক্তি যারা নাকি কি করছে, ভাই মাতরম দোস্ত বুজুর্গ মুরব্বি নিজাম, যারা কি করছে এই দুনিয়াকে খালি দুনিয়া 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 করে কাঁপতে কাঁপতে এই দুনিয়া থেকে বিদায় নিতেছে, কিন্তু কখনো কোনো হকিকতার কামিয়াব হতে পারে না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ বলা হয়েছে, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি নাকি এই দুনিয়ার অর্জনের চক্করে, দুনিয়ার এবং মাল দৌলতের চক্করে আল্লাহকে ভুলে গিয়েছে এবং নিজের ধর্ম এবং কর্মকে ভুলে গিয়েছে, আল্লাহর জিকির আজকে থেকে নিজের দিলকে খালি করেছে, এরকম ব্যক্তি কোনোদিনও সফল ব্যক্তি হতে পারে না। আর যে ব্যক্তি মালকে অর্জন করেছেন, ধন সম্পদকে অর্জন করেছেন, কিন্তু কখনো দিলের দ্বারাতে আল্লাহকে ভুলে নাই, এমনকি আল্লাহকে স্মরণ করার সাথে সাথে নিজের ধর্ম এবং কর্মকে বজায় রেখেছেন, এমন ব্যক্তি সফল ব্যক্তির লিস্ট আমাদের বিপদ হয়। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, এর সফল ব্যক্তি হাদিসের দ্বারাতে প্রমাণ। এখন প্রশ্ন হলো যে সফল ব্যক্তি এবং অক্ষম ব্যক্তির পরিচয় কি কোরআন হাদিসের দৃষ্টিতে? হাদিসের দৃষ্টিতে হাদিসের মাধ্যমে তো পেশ করা হলো, কিন্তু কোরআনের দৃষ্টিতে আছে নাকি? তাই আল্লাহ তাআলা 18 নম্বর পারায় স্পষ্ট করে বলে দিয়েছেন, সূরা মুমিনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, অল্প টাইম আগে আমি বলেছি হাদিসের দ্বারাতে প্রমাণ দিয়েছি সফল ব্যক্তিকে এবং কি অক্ষম ব্যক্তিকে। আল্লাহ তাআলা সফল ব্যক্তির কিছু সিফত এবং গুণ বয়ান করেছেন। তাই আল্লাহ বলেন প্রথম গুণ এবং সিফত, قد أفلح المؤمنون। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, এই কোরআনের দ্বারাতে সাবিত হয়ে গেল সফল ব্যক্তি হতে হলে প্রথম সিফত এবং গুণ হতে হবে ঈমান বিল্লাহ ওয়া রিসালাহ, অর্থাৎ আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা এবং রাসূলের উপরে ঈমান নিয়ে আসা। তাই যদি হকিকত দেখা যায়, قد أفلح المؤمنون অর্থাৎ ঈমানের মুফাসসিরের দিকে ইশারা করেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অর্থাৎ ঈমানের মুফাসসল যা রহিয়াছে, এই ঈমানের মুফাসসলকে যদি বুঝতে চায়, ঈমানের মুফাসসলকে যদি আল্লাহ তাআলা শর্টকাট হিসেবে বলছেন তাদাফলাহুল মুমিনুন। অর্থাৎ কোন ব্যক্তি যদি সফল হতে চায়, আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা হলো قد أفلح المؤمنون, আল্লাহকে দিল দিয়ে বিশ্বাস করা, আল্লাহ এক, আল্লাহকে ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, এবং কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা যত ফেরেশতা পয়দা করেছেন আসমান এবং জমিনের বুকে, এই तमाम ফেরেশতার উপরে ঈমান নিয়ে আসাকেও সফল ব্যক্তির সিফত এবং গুণের থেকে বয়ান করা হয়। এবং আল্লাহ ঈমানের ওসিলা বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি,
আসমানি কিতাবের উপরে ঈমান আনা, আসমানি কিতাবে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করা এবং ইয়াকিন করাকে এই কাদ আফলাহাল মুমিনুন ভিতরে বিভক্ত করা হয়, দাখিল করা হয়। এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত নবী আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আতা কিয়ামত পর্যন্ত যত আম্বিয়া পয়দা করেছেন, যত আম্বিয়া পাঠাইছেন এই দুনিয়ার উপরে, तमाम আম্বিয়ার উপরে আল্লাহর নবী বলে মানা, এমনকি বলা হয়েছে ঈমান বিল্লাহ ওয়া তিসালাম। এমনকি নিজের তকদিরে ভালো মন্দ তকদিরের উপরে, এমনকি কিয়ামত পর্যন্ত, কিয়ামত করে যখন নাকি মানুষকে দ্বিতীয়বার কবর থেকে উঠাইবেন, জিন্দা করবেন, ওয়াল বা'সি বাদাল মাউত, এই কিয়ামত দ্বিতীয়বার আমাদেরকে উঠানো হবে, কবর থেকে জিন্দা করে আল্লাহ তাবারক তাআলা রূহকে মানুষের দিলের মধ্যে দাখিল করে কবর থেকে জিন্দা করে হিসাব কিতাবের জন্য উঠাইবেন। এর উপরে ঈমান নিয়ে আসা কাদ আফলাহাল মুমিনুন। এই যদি আমরা ছয়টি জিনিস, মৌলিক জিনিসের উপরে যদি ঈমান আসি, ঈমান নিয়ে আসি, নিশ্চয়ই আমরা সফল ব্যক্তি কাদ আফলাহাল মুমিনুন আয়াতের মিসদাক হয়ে গেল। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, দ্বিতীয়ত বলছে কোরআনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা যদি সফল ব্যক্তি হতে চাও, অক্ষম ব্যক্তির লিস্ট থেকে নিজের নামকে কাটতে চাও, আল্লাহ তাবারক তাআলা দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে উম্মত মুহাম্মদ, তোমরা শুনে রাখো, আল্লাহ তাবারক তাআলা কোরআনের স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সকল ব্যক্তি যদি হতে চাও, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানের তাকাযাগুলো কিন্তু পুরা করতে হবে। ঈমানের তাকাযার মধ্যে থেকে সর্বপ্রথম তাকাযা হলো নামাজকে আদায় করা, যাই নাকি ফি সালাতিহিম এই আয়াতের এমন টুকরো দিয়ে ইশারা করে দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা। ভাই মাত্র শুনবো ফি সালাতিহিম, অর্থাৎ নামাজের দিকে ইশারা করছেন যে দ্বিতীয় সফল ব্যক্তি হতে হলে দ্বিতীয় সিফত কি লাগবে, গুণ লাগবে, আমাদের নামাজি হতে হবে। আর যদি নামাজি না হই তাহলে সফল ব্যক্তির লিস্টে আমরা কোনো সম্পর্ক না। কিন্তু আরেকটা কথা কি জানেন, হলো বাড়ির কথা, নুকতা সবাই জানে না, কিন্তু হ্যাঁ ইল্লা মাশাআল্লাহ যারা তাফসীরের মধ্যে ঢুকেছে বা তাফসীর কমবেশ তারা কি করছে, অধ্যয়ন করছে, তারা কমবেশ জানে। আমি বললাম আমাদের মুফতি এই লিস্ট বা এই লাইনে যারা আছে ঠিকঠাক মতো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ হলো সিফ নামাজ আদায় করলে কাফি না, খুশু এবং খুদু লাগবে। নামাজের মধ্যে কি নামাজি নয়, নামাজির সাথে সাথে খুশু এবং খুদু লাগবে। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা বলেন সফল ব্যক্তি হতে হলে দ্বিতীয় সিফত তুমি নামাজি হতে হবে, নামাজের সাথে সাথে খুশু এবং খুজুকে ইখতিয়ার করতে হবে, অর্থাৎ বিনয় এবং বিনম্রতা ইখতিয়ার করে নামাজকে আদায় করতে লাগবে। যদি তুমি নামাজের সাথে সাথে বিনম্রতাকে ইখতিয়ার করো, আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন এমন ব্যক্তিকে আল্লাহ বলেন সফল ব্যক্তি বলে ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই মহতরম শুনুন, হুজুর বহু ব্যক্তিরা শুনছি যে নামাজ পড়লে বলে খারাপ কাম থেকে বিরত রাখে। আমরা যে নামাজি, নামাজ তো বলি, কিন্তু নামাজে তো খারাপ কাম থেকে, চুরির থেকে, জিনার থেকে, সুদের থেকে, বিভিন্ন ধরনের নাজায়েজ উমুর থেকে, কামের থেকে আমাদের কিন্তু হিফাজত করে না। আর আগে আল্লাহ বলছে কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছে তোমরা শুনে রাখো হে মুমিনরা, হে বাবাজিরা, হে মুরব্বিরা, তোমরা শুনে রাখো, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ যদি তুমি সহি সুস্থ হিসেবে আদায় করো, ওই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবেন। আল্লাহর কালাম কখনো মিথ্যা হতে পারে না। আমার কালাম, আমার কথা তো মিথ্যা হতে পারে, এই দুনিয়া এবং আসমান ও জমিনের বুকে মানুষের কথা তো মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ তাবারক তাআলার কালাম কখনো মিথ্যা হতে পারে না। কিন্তু কথা হলো নামাজ পড়ি, আল্লাহ বলছে খারাপ কাম থেকে বিরত রাখবো, কিন্তু খারাপ কাম থেকে বিরত থাকি না। তার কারণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ খুশুকে আমরা ছেড়ে দিয়েছি, খুজুকে আমরা ছেড়ে দিয়েছি। সেই কারণে নামাজ পড়ছি, নামাজ তো আদায় হয়ে গেছে, কিন্তু নামাজের মধ্যে খুশু এবং খুজুকে ছেড়ে দেওয়া, অর্থাৎ নামাজে বিনয় এবং বিনম্রতা ইখতিয়ার করি নাই, সেই কারণে নামাজ তো শুদ্ধ হয়ে যায়, কিন্তু এই নামাজে আমাদেরকে খারাপ কাম থেকে বিরত রাখতে পারে না। ভাই মাত্র হুজুর জীবন ভরে উন্নয়ন খুশু আর খুশু বুঝি না তুমি, এই যে পয়সা আড়ালের মধ্যে যে খুশু এবং খুশু লাগবে নামাজের মধ্যে, কথাটা তো বুঝি না। তখন রোজ তাফসীরের বহুল মানির মধ্যে দেখা হয়েছে যে খুশু এবং খুশু কাকে বলে, তো মনে করে শুনবে। তাফসীর বহুল মানি হাওয়ালাতে বলা হইতেছে খুশু বাজা হয় নিজের দিলকে, নিজের মন প্রাণকে
আল্লাহ তাআলার সামনে ঝুঁকানোকে খুশু বলা হয়। অর্থাৎ নামাজে যখন দাঁড়াইবেন নিজের মনকে নিজের দিলকে যখন আল্লাহর দিকে ঝুঁকাই দিবেন তাকে বলা হয় খুশু। এবং তাফসীরের মানিক বলা হয়েছে খুশু কাকে বলে, অর্থাৎ নিজের শরীর এবং দেহ এবং জাহির এবং প্রকাশ্য অঙ্গকে আল্লাহ তাআলার সম্মুখে নত করা এবং ঝুঁকানোর নামকে খুশু বলা হয়। সিরিফ নামাজি হলে কাম হবে না। এই আয়াতের দ্বারাতে বোঝা গেল নামাজের সাথে সাথে এই খুশু এবং খুশু আমাদের মধ্যে হতে হবে, অর্থাৎ দিল এবং মন দিয়ে এবং অঙ্গ দিয়ে নামাজ আদায় করতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ আদায় করি আল্লাহ তাআলা এই নামাজিকে কবুল করবেন। নামাজি কি হয়ে যাবে, সফল ব্যক্তির মধ্যে দাখিল হয়ে যাবেন। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, অনেক সফল খুশু এবং খুশুর ফজিলত। তাই নবী আলাইহিস সালাতু সালাম বলেন, হে উম্মতে মুহাম্মাদি তোমরা শুনে রাখো, মনোযোগ দিয়ে শোনো, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় যায় এবং খুশু এবং খুজুর সহিত যদি নামাজ আদায় করে, আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম বলেন ওই মুসাল্লি যতক্ষণ পর্যন্ত মুসাল্লায় দাঁড়িয়ে থাকেন আল্লাহ তাবারক তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তার উপরে তাকায়া থাকেন। বলেন সুবহানাল্লাহ। রহমতের দৃষ্টি তার উপরে পড়তে থাকেন। কিন্তু যখন নাকি নামাজ পড়ে কিন্তু নামাজে থাকা অবস্থায় কাপড় দিয়ে খেলা আরম্ভ করে, এই দিকে তাকায়া থাকে, এই দিকে তাকায়া থাকে, আগে কি আছে পাশে কি আছে এই দিকে দেখা আরম্ভ করে, অর্থাৎ নামাজের তো নামাজে হইতাছে কিন্তু খুশু এবং খুজু ফত হওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা এরকম মুসাল্লির উপর থেকে আল্লাহ তাবারক তাআলা রহমতের দৃষ্টিকে বুঝে নেন। আমি বলছি না, হাদিসের মধ্যে আছে। কেন আছে? হাদিসের মধ্যে আছে। কথা হলো হুজুর এই যে খুশু এবং খুজু সত্য বুঝলাম, কিন্তু খুশু আর খুজু কিভাবে আমাদের সৃষ্টি করব বা কেমন ভাবে আমরা হাসিল করব খুশু এবং খুজু অল্প যদি বলে দিতেন, তখন যদি ব্যাখ্যাতে যান হাদিস দিয়ে যেতে হবে। কেন দিয়ে যেতে হবে? হাদিস। অর্থাৎ নামাজের মধ্যে যদি খুশু এবং খুজু পয়দা করতে চান প্রথম শর্ত হলো ওযু। প্রথম শর্ত কি? ওযু। তো হুজুর ওযু তো জানি না, আমরা এই হাল বড় হয়ে গেছি, বহুত মুরব্বীরা বাবাজিরা খারাপ করবেন না, এরকম আছে যে ওযু মধ্যে 4টা খরচ না 3টা করে ওহানো বেশ লাগবে, ওহানো কি রাখবো বেশ করবো। হালাকে ওযু যদি কামিল এবং মুকাম্মাল হয়, শুদ্ধ হয়, নামাজ কি শুদ্ধ হবে। তাই আল্লাহ তাআলা বলেন فاغسلوا وجوهكم وأيديكم وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন তোমাদের মধ্য থেকে যে নাকি নামাজের ইরাদা করে, হ্যাঁ যখন নাকি নামাজের ইরাদা করে, নামাজের ইরাদা করার আগে তুমি পরিপূর্ণ হিসেবে ওযু করে নাও। আর ওযুর যে 4টি ফরজ, ফাগসিলু ওযুহাকুম চেহারাকে ধুত করা এই ফরজ বলা হয়েছে। ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম হাতকে কেমসামি ধুত করাকে আল্লাহ তাআলা ওযুর মধ্যে ফরজ করেছেন। এবং মাথার 4 ভাগের 1 ভাগ মুসাই করা হযরত ইমাম আবু হানিফা আলাইহিস রাহমাতুল্লাহ মসজিদে ফরজ বলা হয়েছে। এবং মা ইলাল মারাফিক ইলাল কাবাইন আল্লাহ তাআলা বলেছেন নিজের পাওকে প্রথম সবিত ধোয়া। এরকম ভাবে আল্লাহ তাআলা 4টি ফরজের দিকে ইশারা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর দিন ইউসরুন, দিনটা যে আসান, কিন্তু আমরা অল্প মেহনত না করার কারণে আমাদের জন্য কঠিন হয়ে যায়। আল্লাহ কোরআন বলছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তাকত से ज्यादा किसी को मुकल्लफ नहीं बनाते, किसी चीज का हुक्म नहीं दिया करते अल्लाह ताआला। এই যে 4টি ফরজের দিকে ইশারা করেছেন, ওযুর দিকে ইশারা করেছেন। ভাই মহতরম মুসলিম বলবো এই ওযু যদি আমরা কি করিনি শুদ্ধ করে দিই, নামাজ শুদ্ধ হয়ে যাবে। ভাই মহতরম মুসলিম বলবো তাই নবী আলাইহিস সালাতু সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, এক হাদিসের টুকরা বোঝা যায় ইসলাম ওযু। দ্বিতীয় হাদিসের মুকাম্মাল হাদিস হলো মিফতাহুস সালাতি আত-তুহুর। নবী আলাইহিস সালাতু সালাম বলেন নামাজের চাবিকাঠি হলো পবিত্রতা এবং ওযু। যার ওযু শুদ্ধ অর্থাৎ নামাজ শুদ্ধ, যার ওযু অশুদ্ধ অর্থাৎ নামাজ ঠিক হয় নাই, যার ওযুর মধ্যে কমি হয়ে গেল নিশ্চয় নামাজের, যার ওযুর মধ্যে কমি হয়ে গেল নিশ্চয় নামাজের মধ্যে কমি হয়ে গেল। যার ওযু ঠিক অর্থাৎ তার মধ্যে কি আছে খুশু এবং খুজু হাসিল হয়ে গেল, ও তার মধ্যে যখন নেকি ওযুর মধ্যে খুশু এবং খুজু হাসিল হয়ে গেল নিশ্চয় নামাজের মধ্যে খুশু এবং খুজু হবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর ওযুটার কি ফজিলত? ওযু তো বুঝলাম 4টি ফরজ আর সুন্নাত তো আছে, ফজিলত কিছু আছে? সাহাবারা সওয়াল করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তো বহুত ধরনের উম্মত হইব, উম্মতে মুহাম্মাদি, উম্মতে আদমি, উম্মতে ঈসাবি, মুসাবি, বিভিন্ন ধরনের উম্মত হইব। আমাদেরকে আপনি কেমন ভাবে চিনবেন? নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলছেন জানেন, নিশ্চয় আমি তোমাদেরকে চিনব। তার কারণ
এই দুনিয়ার বুকে ফরজ নামাজ সুন্নত আদায় করার আগে যদি তোমরা ওযু করো, এই ওযু করার কি কাল জানো ফজিলত? কাল কিয়ামতের ময়দানে অঙ্গগুলো চমকিতে থাকবে নূরের মতো, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী ওযুর ফজিলতে নূর গুলো অঙ্গগুলো যখন চমকিতে থাকবে, আল্লাহ নবী এই উম্মত মুহাম্মদকে চিনবে যে আমার উম্মত, বলেন সুবহানাল্লাহ। এই হলো ওযুর ফজিলত। ওযুর কি হইছে? এই হলো ওযুর ফজিলত। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ দ্বিতীয়ত বলা হয়েছে এই নামাজের সাথে সাথে যদি তোমরা কি করতে চাও, যদি সফলতা অর্জন করতে চাও, এই ওযুর করে বলা হইতেছে ওযুর সাথে সাথে তোমরা ফরজ নামাজের আগে যে সুন্নাত আছে এই সুন্নাতের রিয়ায়ত করো। অর্থাৎ নামাজ ফরজ নামাজের আগে যে 2 রাকাত কিংবা 4 রাকাত সুন্নাত থাকে, এই সুন্নাতকে তুমি যদি সহি শুদ্ধ হিসেবে আদায় করে নাও, এই সুন্নাতের উসিলা করে তোমার ফরজ নামাজ কি হয়ে যাবে, খুশু এবং খুজু তৈরি হয়ে যাবে। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, একটি উদাহরণ, জাস্ট কোরআনের আয়াতে তো কোনো উদাহরণ মোকাবেলা চলে না, দুনিয়ার কোনো ইয়ার লোক মোকাবেলা জাস্ট বুঝবার লেগেছেন। আমি অল্প একটা এক্সাম্পল দিয়েছি। এই যে সাইকেল পাংচার হয়ে যায়, আমরা কিন্তু লিক মারি না গো, বলেন যাবে না লিক মারি না, লিক মারলে কিন্তু এই টিউবটা যেটা কি কনসোল তো সম্পূর্ণ হিসেবে চলা আরম্ভ করে, অর্থাৎ বহুদিন চলতে পারে, আছে না ভাই? সেই তেরকম ফরজ নামাজের মধ্যে যদি কমি হয়ে যায়, এই সুন্নাত নামাজ কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাদের ফরজ নামাজের কমিকে দূর করে দেবে, বলে সুবহানাল্লাহ। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম হাদিসের খবরতে আমি বলছি, আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম বলছেন, হে উম্মত মুহাম্মদী তোমরা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের মধ্য থেকে নামাজের হিসাব নেবেন। কেউ নামাজের হিসাব কিতাব যদি সহি হয়ে যায়, নিশ্চয় বাকি আমাদের রেজিস্টারগুলো সঠিকভাবে বের হয়ে আসবে। এমনকি আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম বলছেন, নামাজের হিসাব কিতাব যদি সঠিক হয় না, এর বাইরে যত বুনিয়াদি ইসলামী আহকাম আছে নিশ্চয় তার হিসাব কিতাব সঠিক আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নাকি ওই ব্যক্তির নামাজের হিসাব কিতাবকে সঠিক পাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিবেন, এই বান্দাকে আমি মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলমান হয়ে গেছি, কিন্তু সুবহানাল্লাহ বলে আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নামের আমলে লিপিবদ্ধ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। বলেন